আমি আজকে একটি সরিষা ইলিশ মাছ রান্না করব। সেই জন্য আমি 4 টুকরা মাছ নিয়েছি, বেশি নেই নাই, কারণ মাছ ভেঙে যায়, তাই আমি 4 টুকরা মাছ নিয়েছি। এই যে সামান্য হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর স্বাদ মতো লবণ, সরিষা বেটে নিয়েছি, পেস্টটাও বেটে নিয়েছি। এখন আমি চুলায় তেল ফ্রাই প্যান বসিয়েছি। দেখো বন্ধুরা, সরিষা ইলিশ রান্না করতে গেলে সরিষার তেল দিতে হয়, তাই আমি সরিষার তেল দিই। সরিষার তেল দিলেই মাছটা টেস্ট হয়, মজা হয়, তাই আমি সরিষার তেল দিয়েছি। পেস্টটা বাদামি কালার হয়ে গেছে, বেশি বাদামি কালার করা যাবে না। পেস্ট বাটাটা দিয়ে দিয়েছি, এখন কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি সরিষা বাটাটা দিয়ে দেবো। একসাথে মশলা দিতে যাবেন না, আস্তে আস্তে করে দিবেন। সরিষা বাটাটা দিয়ে এখন নাড়াচাড়া করে গন্ধটা যখন চলে যাবে, একটা গ্রাম বের হবে, তখন আমি মরিচ মশলাটা দিই। দেখেন আমার সরিষা বাটাটা থেকে নিজস্ব একটা তেল বের হয়েছে। এখন ধরে নেব যে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ, মরিচ আর স্বাদ মতো লবণটা দেবো। ভুলেও আপনারা আদা রসুন দেবেন না, আদা রসুন দেবে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। জিরাও দেবেন না, আমরা এটা দিই না। ইলিশ মাছ বা সরিষা ইলিশ করলে এগুলো আমরা দিই না। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, নিজস্ব একটা তেল বের হয়েছে এবং গ্রান বের হয়েছে। এখন আমি এই যে মাছটা ঢেলে দেবো। সুন্দর করে মাছটা এক পিঠ সুন্দর করে ভেজে নেব, তারপর আর এক পিঠ ভেজে তারপর কিছু পানি দেবো আমি। এখন আমি মাছটা একটু উল্টিয়ে দেবো, আর এক পিঠ উল্টিয়ে দেবো। এই পিঠে যখন এরকম ভাজা হয়ে যাবে, তখন আমি পানি দিয়ে দেবো। তখন আপনারা মাছটা কত সুন্দর কালার হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দেবো। বেশি পানি দেবো না, সামান্য পানি দেবো। দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছের সর্ষে ইলিশটা হয়ে গেছে। এখন দেখো এই যে গ্রেভিটা কত সুস্বাদু, দেখতেই কত মজা, মনে হয় যেন এখনই খেয়ে ফেলি, এরকম লাগতেছে। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখো বন্ধুরা, আমার সরষে ইলিশটা হয়ে গেছে। দেখো কত লোভনীয় হয়েছে। যদি তোমাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে, এই সরষে ইলিশটা ভালো লাগে, তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, কমেন্ট করব এবং লাইক দিব। তোমরাও আমারটা দিও। আসসালামু আলাইকুম।